আসসালামু আলাইকুম। এআই অ্যান্ড পিএস সলিউশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। গত পর্বের ভিডিওগুলোতে আমি দেখিয়েছিলাম ফ্রিল্যান্সিং কি অথবা অনলাইন থেকে ঘরে বসে কিভাবে ইনকাম করা যায়। তো আজকে আমরা জানবো ফ্রিল্যান্সিং কোন কোন ক্যাটাগরির উপর করা যায় এবং কোন কোন ক্যাটাগরি মোবাইলে আপনারা করতে পারবেন এবং কোন কোন ক্যাটাগরির জন্য পিসি লাগবে। তো সরাসরি আমরা স্ক্রিনে লক্ষ্য করি। তো আমরা এখন যে লিঙ্কটিতে আছি fiverr.com, তো এটি হচ্ছে একটি মার্কেট প্লেস অর্থাৎ একটি জনপ্রিয় মার্কেট প্লেসের লিঙ্ক। যে মার্কেট প্লেসটিতে অর্থাৎ fiverr.com-এ বর্তমানে বাংলাদেশের অসংখ্য লোক, অসংখ্য ছাত্রছাত্রী ইনকাম করছে এখানে আহ, কোনো একটি বিষয়ের উপর দক্ষ হয়ে। তো যাই হোক, আপনাকে ফ্রিল্যান্সিং করতে হলে অবশ্যই যে কোনো একটি বিষয়ের উপরে অবশ্যই অনেক দক্ষ হতে হবে, আহ, যাতে আপনি ইন্টারন্যাশনালি আপনার দক্ষতার পরিচয় দিতে পারেন। তো যাই হোক, আপনাকে কোন কোন বিষয়ের উপর দক্ষ হতে হবে এবং আপনার জন্য আপনার স্কিল কোন বিষয়ের উপর ডেভেলপ করা প্রয়োজন, সেগুলো আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। তো আমরা মেনুতে খেয়াল করি, এখানে আছে গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন। আপনি যদি গ্রাফিক্স ডিজাইনে ফ্রিল্যান্সিং করতে চান অর্থাৎ গ্রাফিক্স ডিজাইনে দক্ষ হতে চান, তাহলে আপনার ভিতরের যে কোনো একটি বিষয়ে প্রথমে দক্ষ হতে হবে। সবগুলো বিষয়ে একবারে দক্ষ হওয়া সম্ভব নয়। তো বেশিরভাগ লোক আমাদের বাংলাদেশ থেকে অথবা অন্যান্য দেশ থেকে বেশিরভাগ লোক লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটিতে এক্সপার্ট, লোগো ডিজাইন এক্সপার্ট। তো আমি যদি লোগো ডিজাইন একটি ক্লিক করি, দেখুন, তাহলে দেখা যাবে যেখানে একটি রেজাল্ট আসবে ৯,৫৯৫ সার্ভিসেস অ্যাভেলেবল, অর্থাৎ লোগো ডিজাইনের উপরে এতগুলো গিগ আছে। অর্থাৎ গিগ গিগ বলতে বোঝায় প্রোফাইল। প্রোফাইল যেমন আপনার একটি প্রোফাইল আছে, আপনি দুই তিনটা জিনিস পারেন, লোগো ডিজাইন পারেন, বিজনেস কার্ড ডিজাইন পারেন, ফ্লায়ার ডিজাইন পারেন। তো সেগুলোর মধ্যে লোগো ডিজাইনের একটি গিগ খুলছেন, যেখানে আপনি সার্ভিস সেল করতে চাচ্ছেন $10 অথবা $15 অথবা $20 বিনিময়ে। তো এগুলোকে বলে একটি করে গিগ। দেখুন এখানে লেখা আই উইল ডিজাইন 3 মডার্ন মিনিমালিস্ট ফ্ল্যাট লোগো ডিজাইনস। তো 3টি লোগো সে ডিজাইন করে দিবে $10 $10 বিনিময়ে। তো এখানে মিনিমালিস্ট ফ্ল্যাট লোগো, এটি লোগো ডিজাইনের ভিতরে আবার আরেকটি ব্র্যান্ড, আরেকটি নাম, আরেকটি ক্যাটাগরি। তো যাই হোক, আমরা আগে আলোচনা করি কোন কোন বিষয় আছে। তো গ্রাফিক্স ডিজাইনে আছে লোগো ডিজাইন, গেমিং, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, ওয়েব অ্যান্ড অ্যাপ ডিজাইন, মার্কেটিং ডিজাইন, প্যাকেজিং অ্যান্ড কভার্স, ভিজুয়াল ডিজাইন, আর্কিটেক্ট অ্যান্ড বিল্ডিং ডিজাইন, ফ্যাশন অ্যান্ড মার্চেন্টাইজ, প্রিন্ট ডিজাইন, প্রোডাক্ট অ্যান্ড ক্যারেক্টার্স ডিজাইন। এটি সম্বন্ধে আমি জানি না, যাই হোক এটা বললাম না। তো এখানে যে ক্যাটাগরিগুলো আছে সেগুলো ক্যাটাগরি থেকে আপনি একটি ক্যাটাগরি বেছে নেবেন, যেটির উপরে আপনি স্কিল ডেভেলপ করবেন। তো আপনার যদি লোগো ডিজাইন ভালো লাগে, যে আপনি লোগো ডিজাইন করতে পারেন, তাহলে অথবা লোগো ডিজাইন করতে পারবেন, আপনার কনফিডেন্ট আছে, তাহলে আপনি লোগো ডিজাইন বেছে নিতে পারেন। আর যদি আপনার ভালো একটি পিসি থাকে, যেহেতু লোগো ডিজাইন করার জন্য পিসি লাগবে মাস্ট। তো কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু অ্যাপসের দ্বারা আপনি লোগো ডিজাইন করতে পারবেন মোবাইলের দ্বারা, কিন্তু আসলে মোবাইলের লোগো ডিজাইনগুলো ফ্রিল্যান্সিং এ ততটা গ্রহণযোগ্য নয়। তো তারপরে আছে ফন্টস, টাইপোগ্রাফি, ব্র্যান্ড স্টাইল গাইডস। তো এখানে যে কাজগুলো আছে সেগুলো আপনি যে কোনো একটি কাজ বেছে নেবেন প্রথমে। গেম আর্ট, টয়েস স্টোর, গ্রাফিক্স ফর স্ট্রিমার্স, একটি কাজ বেছে নেওয়ার পরে আপনি সেটিকে প্রথমে কি করবেন, গুগলে সার্চ করবেন যে এই কাজটি কি। যেমন লোগো ডিজাইন লিখে আপনি গুগলে সার্চ করার পরে আপনার অসংখ্য লোগো পাবেন, যেখান থেকে আপনি ধারণা নিতে পারবেন যে লোগো ডিজাইন কি, এটি কিভাবে করতে হয়, অথবা এটি কোন টাইপের হয়, সবগুলো সম্পর্কে আপনারা ধারণা নিতে পারবেন। পরবর্তীতে আছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর যে বিষয়গুলো আছে এগুলো আপনারা একটু কষ্ট করলে মোবাইল দিয়ে করতে পারবেন, তবে আপনাকে হতে হবে মোবাইলে টোটাল এক্সপার্ট। অর্থাৎ মোবাইলে যদি আপনি খুব ভালো মতো মোবাইলে দক্ষ হয়ে থাকেন, তাহলে আপনি ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো বিষয় আপনি মোবাইল দিয়ে করতে পারবেন। প্রায় বিষয়গুলোই মোবাইল দিয়ে করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে আপনার একটু বেগ পোহাতে হবে। তো যাই হোক, সেটি নির্ভর করবে আপনার ক্যাপাসিটির উপর। তো পরবর্তীতে আছে রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন। এখানে হচ্ছে ব্লগ রাইটিং, বুক এডিটিং, স্ক্রিপ্ট রাইটিং। তো যাই হোক, ইমেল কপি, এই কাজগুলো অনায়াসে মোবাইল দিয়ে করা যায়। তো পরবর্তীতে আছে ভিডিও অ্যান্ড অ্যানিমেশন। তো এই কাজগুলো করার জন্য আপনাকে মাস্ট পিসি লাগবে, যেহেতু ভিডিওর কাজ। আপনার শুধু পিসি হলেই হবে না, পিসিতে থাকতে হবে গ্রাফিক্স কার্ড সহ একটি ভালো মানের পিসি, যে পিসি দিয়ে আপনি ভিডিও এডিটিং করার সময়, ভিডিও যখন রেন্ডারিং করবেন তখন আপনার সময় সময় স্বল্প কম লাগে,
অথবা আপনার পিসি যাতে হ্যাং না করে, ল্যাগ না করে, সেগুলো খেয়াল রেখে আপনি ভিডিও অ্যান্ড অ্যানিমেশনে কাজ করলে অবশ্যই আপনাকে অনেক ভালো মানের একটি পিসি লাগবে। পরবর্তীতে আছে মিউজিক অ্যান্ড অডিও। এটি নির্ভর করবে আপনার টোটালি ট্যালেন্টের উপরে। তো মিউজিক অ্যান্ড অডিওর ক্ষেত্রে আপনি যেমন ডিজে মিক্সিং আছে, তো এখানে ডিজে মিক্সিং করার জন্য একটি ডিজে বক্স লাগবে অথবা একটি পিসি লাগবে ভালো মানের। তো এগুলো আসলে অন্য টাইপের কাজ। তো এখানে আপনি ভয়েস ওভার করার জন্য শুধুমাত্র আপনার ভয়েস লাগবে, অথবা একটি পিসির মধ্যে আপনি ভয়েস রেকর্ড করে একটি ট্রিপড দিয়ে রেকর্ড করে পরবর্তীতে আপনি সেটিকে আহ, আহ, কোনো সিস্টেম করে পরবর্তী আপনি বাইরে পাঠালেন, যেভাবে হোক আপনার টোটাল আপনার ক্যাপাসিটির উপরে। তো এখানে কিছু কিছু কাজ মোবাইল দিয়ে করতে পারবেন, আবার কিছু কিছু কাজ আপনি করতে পারবেন না, আপনার পিসি লাগবে। প্রোগ্রামিং অ্যান্ড টেক, এই কাজগুলো করার জন্য আপনাকে এক্সপার্ট হতে হবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে। আহ, এখানে ওয়ার্ডপ্রেস আছে, ওয়েবসাইট বিল্ডার্স অ্যান্ড সিএমএস আছে, গেম ডেভেলপমেন্ট আছে। একটি গেম বানাতে হলে আপনাকে অবশ্যই পিসি লাগবে। মোবাইল দিয়ে সফটওয়্যারের মাধ্যমে কিছু কিছু গেম বানানো যায়, কিন্তু সেই গেমগুলো আসলে ততটা ভালো হবে না। কাজেই এই কাজগুলো করতে হলে, প্রোগ্রামিং এর কাজগুলো করতে হলে আপনাকে অবশ্যই পিসি লাগবে। কিছু কিছু কাজ আপনারা প্রোগ্রামিং এর মোবাইল দিয়ে করতে পারবেন। ওয়ার্ডপ্রেসের কাজ মোবাইল দিয়ে করা যায় কিছু কিছু, ওয়েবসাইট বিল্ড এটি মোবাইল দিয়ে করা যায় কিছু কিছু। তো এগুলো আপনার টোটাল ক্যাপাসিটির উপর নির্ভর করবে। তো বিজনেস লাইফস্টাইল ট্রেন্ডিং এগুলো আসলে আহ, আহ, আপনার টোটাল এই যে ডিজিটাল মার্কেটিং এর মতোই, টোটাল আপনি মোবাইল দিয়েও কিছু কিছু করতে পারবেন। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, আপনি একজনের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হলেন, যে আপনি তার অ্যাসিস্ট্যান্ট থাকবেন, কিন্তু তার পাশাপাশি না থেকে আপনি দূর থেকে আপনি ঘরে বসে তার অ্যাসিস্ট্যান্ট, আপনি তাকে হেল্প করবেন কোনো আইডিয়া দিয়ে অথবা অন্যান্য কোনোভাবে। তো এই জিনিসগুলো আপনি মোবাইল দিয়েও করতে পারবেন, আবার পিসি দিয়েও করতে পারবেন। তবে পিসিটাই এখানে বেস্ট। কিছু কিছু কাজ আপনি মোবাইল দিয়ে করতে পারেন, বাকিগুলো পিসি দিয়ে করতে হবে। যেমন গেম কনসেপ্ট ডিজাইন, এই জিনিসটা হচ্ছে আপনার একটি গেমের ভিতরে অনেকগুলো লেভেল থাকে, অনেকগুলো কনসেপ্ট থাকে। এই কনসেপ্টগুলো ডিজাইন করার জন্য আপনাকে অবশ্যই পিসি লাগবে। আবার হচ্ছে ফ্লায়ার ডিস্ট্রিবিউশন বলতে বোঝায়, যেমন আমরা স্কুল কলেজের যে আমরা খাঁটি বাংলা ভাষায় প্যামলেট বলি অথবা কোনো পোস্টার বলি, যেগুলো আমরা মানুষের মাঝে বিলি করে থাকি কোনো লোক দ্বারা। তো আপনি সেটি করতে পারবেন এখানে ঘরে বসে। আপনি টার্গেট অডিয়েন্সকে ফ্লায়ার ডিস্ট্রিবিউশন করতে পারবেন। তো এই যে কাজগুলো এখানে দেখালাম, সেগুলোর মধ্যে আপনি নিজেই বুঝতে পারবেন যে কোন কাজগুলো মোবাইল দিয়ে করতে পারবেন এবং কোন কাজগুলো করার জন্য কম্পিউটার লাগবে। তো আমার মতে যারা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন তাদের অবশ্যই কম্পিউটার কেনাটা উচিত, কম্পিউটার থাকা উচিত। যেহেতু আপনি ফ্রিল্যান্সিং করবেন, আসলে মোবাইল দিয়ে সব কাজ করা যায় না, করা গেলেও অনেক কষ্ট হয় মোবাইল দিয়ে করতে। তো এখান থেকে আপনি সবগুলো বেছে না নিয়ে যেকোনো একটি ক্যাটাগরির ভিতরে ঢুকবেন এবং একটি ক্যাটাগরির ভিতরে যেকোনো একটিতে কাজ শুরু করবেন। হয়তো আপনি ফটোশপ এডিটিং শিখবেন, অথবা আপনি আইকন ডিজাইন শিখবেন, অথবা লোগো ডিজাইন শিখবেন, অথবা ইলাস্ট্রেশন শিখবেন। যেকোনো একটিতে এক্সপার্ট হওয়ার পরে আপনি অন্যটি ট্রাই করবেন, তার আগে নয়। তো আজকে আমরা বোঝানোর চেষ্টা করলাম যে আসলে কোন বিষয়ের উপর ফ্রিল্যান্সিং করা উচিত আপনার, এবং কোন বিষয়ে ফ্রিল্যান্সিং করতে হলে আপনার মোবাইল, এবং কোন বিষয়ে ফ্রিল্যান্সিং আপনার কম্পিউটার লাগবে। তো আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তারপর আপনারা নিজেরা একটু ঘাটাঘাটি করে দেখলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। তো পরবর্তীতে আমরা বুঝাবো যে গ্রাফিক্স ডিজাইনের জন্য কি কি লাগে। পরবর্তীতে আমরা মূলত গ্রাফিক্স ডিজাইনের উপর ক্লাস নিব প্রথমে। তো তারপর আস্তে আস্তে যে জিনিসগুলো এই গ্রাফিক্স ডিজাইনের ভিতরে আছে সবগুলো শেষ করে তারপরে অন্য কোনো সেক্টরে হয়তো ট্রান্সফার হব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে পরবর্তীতে ভিডিওগুলো আপনি দ্রুত পেয়ে যান। তো ভালো থাকবেন সবাই।